বাংলাদেশ জামাত ইসলামী শেখাটি বাজার কর্তৃক আয়োজিত শহীদদের স্মরণে আজকের এই দোয়া অনুষ্ঠান এবং খুনিদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত আজকে প্রোগ্রামের সভাপতি, উপস্থিত জাতির জাগ্রত বিবেক, আমার সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত আমার বন্ধুগণ এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই প্রতিবাদ এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভাইরা, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুধু এতটুকুই বলতে চাই, 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের অভিশপ্ত একটি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা যে বর্বর আক্রমণ হয়েছিল দেশের সাধারণ মানুষের উপর, এই আক্রমণ শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না। এই বর্বরচিত যে আঘাত, যে স্টিম রুলার তারা চালিয়েছিল, এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের মধ্যে নিন্দার ঝড় উঠেছিল। আমার দীর্ঘ কয়েকটি বছর চলে গিয়েছে, আমরা সেই 28 অক্টোবরের বিচারের দাবি মানুষের কাছে, সরকারের কাছে আমরা বলতে পারি নাই, আমরা সেই দাবি জানাতে পারি নাই, আমাদের সেই সুযোগ ছিল না। আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করেছি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ বাংলার জমিনে যাদের দ্বারা এই জমিনে সাধারণ মানুষের দিনের কর্মীদের রক্ত ঝরেছে, ওই গোষ্ঠীকে তুমি বাংলাদেশ থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়াকে কবুল করে সেই গোষ্ঠীকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলে দিয়েছেন। আমার আজকে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, 28 অক্টোবরে যারা সেদিন লগি এবং বৈঠার মাধ্যমে তাণ্ডব চালিয়েছিল, তাদেরকে বাংলার জমিনে দৃষ্টান্ত শাস্তির মুখোমুখি করতে হবে এবং ভবিষ্যতে তাদের কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট বাংলাদেশের জমিনে নতুন করে মাথা চাড়া উঠতে না পারে, তার জন্য এই দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের মুখোমুখি দিনের দুপুরে মানুষের সামনে বিচারের দৃষ্টান্ত দেখাতে হবে। ভাইয়ের আমার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট বিদায় হয়ে গিয়েছে, 28 অক্টোবরের খুনিরা বিদায় হয়ে গিয়েছে, কিন্তু 28 অক্টোবরের সেই বিচারের কোন দৃশ্যমান কিন্তু আমাদের চোখে এখনো বাজি নাই। 28 অক্টোবরের সেই খুনিদের যদি বিচার হতো, তাহলে 2009 সালে পিলখানার হত্যাকাণ্ড ঘটিত হতো না। 28 অক্টোবরের যদি বিচার করা হতো, তাহলে এদেশে বিশ্বজিৎকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করার সুযোগ কখনো জালিমরা পেত না। ভাইয়ের আমার, এদেশে শুধু 28 অক্টোবর আর পিলখানার বিশ্বজিৎকে হত্যা করা হয় নাই, আমরা দেখেছি এদেশে একজন কর্মী, একজন মেধাবী ছাত্র আবরারকে তারা পিটিয়ে হত্যা করেছে। এবং শুধু তাই নয়, স্বাধীনতার 24-এর পরবর্তীতে এসে দেখেছি বাংলাদেশের মানুষ একদলের কর্মী তাদের নিজেদের কর্মীদেরকে দিনে দুপুরে পাথর মেরে হত্যা করেছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। আমরা চাই বাংলাদেশের জমিনে যেন কোনো হত্যাকাণ্ড আর ঘটিত না হয়। এজন্য আমরা বলতে চাই, আগামীর যে বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে সোনার একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশের যুবকরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, এদেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এবং আমরা আরও দাবি জানাতে চাই, ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা এদেশকে একটি সোনার বাংলাদেশ গঠন করার জন্যই কিন্তু তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু স্বাধীনতার 54টি বছর পার হয়ে গিয়েছে, বাংলাদেশ কিন্তু এখনো সোনার বাংলাদেশ গঠিত হয় নাই। বরঞ্চ যারাই সোনার বাংলাদেশ গঠন করার জন্য ক্ষমতার আসনে বসেছেন, তারা ক্ষমতার চেয়ারে বসে সোনার বাংলাদেশের পরিবর্তে এই বাংলাদেশটা শ্মশানের বাংলাদেশে রূপান্তরিত করেছে। সোনার বাংলাদেশ গঠন করতে হলে সোনার মানুষ ছাড়া
সোনার বাংলাদেশ গঠন করা যায় না, ঠিক কিনা? আমরা দাবি জানাতে চাই, কোন চোর আর ডাকাত দিয়ে সোনার বাংলাদেশ গঠন করা যায় না। সোনার বাংলাদেশ যদি গঠন করতে হয়, আল্লাহর বিধান কুরআন দ্বারা পরিচালিত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান দ্বারা এই জমিন পরিচালিত করতে পারলেই সোনার বাংলাদেশ গঠন করা যাবে। আমরা সেই সোনার বাংলাদেশ গঠন করার জন্য দাবি জানাচ্ছি। প্রচলিত নির্বাচনের মাধ্যমে কখনো সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আমরা দেখেছি প্রচলিত নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা গিয়েছে তারা বারবার বিশ্বের বুকে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। এই পদ্ধতির মাধ্যমে যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই দেখেছি এদেশের সাধারণ মানুষের উপরে তারা জুলুম করে এদেশ থেকে তারা বিদায় নিয়েছেন। আমরা চাই না নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট, কোন জালিম এই দেশে আর জন্মগ্রহণ করুক। সুতরাং আমাদের দাবি, আগামীর যে নির্বাচন হবে এই নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। আগামীর যে নির্বাচন হবে এই নির্বাচনে সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমাদের দাবি থাকবে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ হিসেবে গঠন করতে হবে। আমরা আজকে বলতে চাই, আগামীর যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। সেই কুরআনের বাংলাদেশ গঠন করার জন্য আমরা নড়াইলের বুথ থেকে নড়াইল 1 এবং 2 আসনকে আগামীর একটি সুন্দর বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমাদের মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং জনাব আতাউর রহমান বাচ্চুকে আগামী দিনের সংসদে পাঠাতে চাই। আমাদের সেই দুইজন প্রিয় ব্যক্তিকে এই সংসদে পাঠাতে হলে, সোনার একটি বাংলাদেশ গঠন করতে হলে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করতে যদি আমাদেরকে আবারও এই জমিনে রক্ত দিতে হয়, আপনারা কি রক্ত দিতে প্রস্তুত আছে? এই জমিনে যদি আবারও জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে দেখাতে হবে। হয়েছে, কিন্তু আমরা নতুন করে আবার সেই 28 অক্টোবরের নতুন ফ্যাসিস্টের বাতাস পাইতেছি, ঠিক কিনা? আমাদেরকে এখন আমাদের দিনের কাজে বাধা দেওয়া হচ্ছে। আমাদের যদি কখনো কোরআনের কথা মসজিদে বলা হয়, এক শ্রেণীর লোক আছে তারা বিগত দিনে মসজিদে কোরআনের কথা বললে বাধা দিত, এখনো সেই শ্রেণীর লোক মসজিদে কোরআনের কথা বললে বাধা দেয়। আমরা বলতে চাই, দীর্ঘদিন ধরে বিএনপি জামাতের লোক কোরআনের কথা মসজিদে বললে বাধা দেয় না, ঠিক কিনা? চরমনার লোক, অন্যান্য ধর্মীয় লোক যারা আছে তারা মসজিদে কোরআনের কথা বললে বাধা দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, বিগত দিন যারা এই কোরআনের কথা বললে মসজিদে বাধা দিয়েছেন, এই ফ্যাসিস্টের উত্তরসূরিরা এখন মসজিদে কোরআনের কথা বললে বাধা দেয়। আমাদেরকে আবার ট্যাগ লাগাই আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। বাংলাদেশ জামাত ইসলাম ধর্মের নামে রাজনীতি করে না, বরঞ্চ ধর্মের নামে তারাই রাজনীতি করে। নির্বাচন আসলে তারা টুপি মাথায় দেয়, তারাই ধর্মের নামে রাজনীতি করে। আমরা সারা বছরই ধর্মকরণ পালন করি, ঠিক কিনা? ধর্ম নিয়েই আমাদের জীবন। আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আমরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি মাথায় দিন আর মসজিদে যাই না। আমরা আল্লাহকে খুশি করার জন্যই আমরা মসজিদে যাই। আমরা যেই ক্ষমতা দিনের কাজ করি মানুষের কোন নেতাকে খুশি করার জন্য, মানুষের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আমরা কাজ করি না। আমরা আল্লাহর জমিনে কাজ করি একমাত্র আল্লাহর বিধান কায়েম করার জন্য। মানুষদেরকে ভুল বোঝানোর সুযোগ নাই, মানুষ এখন বোঝে। প্রিয় ভাইরা আমার, আর একটি কথা বলতে চাই, নতুন এই বাংলাদেশে আমরা শুনতে পাই অমুসলিমদেরকেও মাঝে মাঝে নাকি হুমকি দেওয়া হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, এদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী রসুল আমার বলেছেন যে দেশে ইসলাম কায়েম হবে, ও দেশে অমুসলিমরা সব থেকে নিরাপত্তা লাভ করবে। রসুল আমার বলেছেন, যদি ইসলাম কায়েম থাকে ওই দেশে একটা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে, মুরগির পেটে যেমন তার বাচ্চা নিরাপদ থাকে, মায়ের কোলে যেমন তার বাচ্চা নিরাপত্তা লাভ করে, যে দেশে ইসলাম কায়েম হবে ও দেশে অমুসলিমরা তার থেকেও বেশি নিরাপত্তা লাভ করবে। সুতরাং এই কথা আজকে আমরা বলতে পারি, যদি অমুসলিমদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলেন, সাবধান হয়ে যান। এদেশে তারাও বসবাস করে, আমরাও বসবাস করি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম থাকতে কোন নিরীহ মানুষের গায়ে যদি কেউ আঘাত করতে চায়, জামাত ইসলামের ভাইদের রক্তের উপর দিয়ে আঘাত করা লাগবে। আমার এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই
এবং দোয়ার অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।